ধরুন আপনাকে শেক্সপিয়ারের কোনো নাটক থেকে একটি অনুচ্ছেদ তুলে দিয়ে বলা হলো সেটি সাধারণ পাঠকের জন্য সহজ করে লিখতে। ঠিক এই সম্পাদনামূলক লেখাকে বলা হয় হচ্ছে প্যারাফ্রেজ, অর্থাৎ কঠিন কাব্যময় বাক্যকে সহজতর করে বর্ণনামূলকভাবে লেখার যে উপায় বা প্রকাশনাকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং অর প্যারাফ্রেজ। আপনি যদি একজন ফ্রি হ্যান্ড রাইটার হতে চান তাহলে কিন্তু মনে রাখতে হবে যে এই উচ্চ মার্গের লেখার ক্ষেত্রে এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য প্যারাফ্রেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই প্যারাফ্রেজের জন্য আপনাকে বেশ কিছু নিয়ম আপনি ফলো করতে পারেন। প্রথমত হচ্ছে আপনাকে সমার্থক শব্দ ব্যবহার করা শিখতে হবে, বাক্যের গঠন পরিবর্তন করতে হবে। তারপরে আপনি সহজ ছোট ছোট বাক্যগুলোকে বড় বাক্যে পরিণত করতে পারেন কনজাংশন ইউজ করে, অথবা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইউজ করে, অথবা আপনি যে কাজ করতে পারেন পার্টস অফ স্পিচ পরিবর্তন করতে পারেন। এবং সর্বশেষ মনে রাখবেন, তথ্যর ক্রম ঠিক রেখে মূল থিমটা ঠিক রেখে বাক্যকে আপনি ঘুরিয়ে লিখতে পারেন। এজন্য আপনাকে যদি আমি একটি বাক্য বলি, স্টুডেন্টস রিড দ্য বুক, ঠিক এই বাক্যটাকে যদি আমি অ্যাক্টিভে আছে স্টুডেন্ট রিড দ্য বুক, এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হয় বাক্যটা, দ্য বুক ইজ রিড বাই দ্য স্টুডেন্টস। তাহলে দেখুন বাক্যের অর্থ কিন্তু ঠিক আছে, আমি জাস্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে লিখছি। ঠিক এই থিঙ্কিংটা যদি আপনি করতে পারেন, তারপরে মনে রাখুন যে এই থিঙ্কিং থেকে আপনাকে আরও বেশ কিছু থিঙ্কিং আসতে পারে, যে পার্টস অফ স্পিচ পরিবর্তন। পার্টস অফ স্পিচ পরিবর্তনের ক্ষেত্রে আপনি নাউনকে ভার্বে নিতে পারেন, ভার্বকে নাউনে নিতে পারেন, অথবা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে পারেন। ঠিক এই পরিবর্তনগুলোর জন্য আপনাকে বেশ কিছু নিয়ম বা টেকনিক আপনি যদি ডে বাই ডে প্র্যাকটিস করেন, আশা করি আপনি খুব ভালোভাবে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এই প্যারাফ্রেজিং এই ব্যাপারটা অনেক সুন্দর করে শিখতে পারবেন। এবং মনে রাখুন আপনাকে সিনোনিম অর্থাৎ কি সমার্থক শব্দ ব্যবহার করা শিখতে হবে। সেগুলো কিভাবে, আমি যেমন বলছি ইম্পর্টেন্ট না বলে আপনি বলতে পারেন ভাইটাল, ওর হচ্ছে মোর, যে আমরা বলি যে ইসেন্সিয়াল। এই যে শব্দগুলো আপনি ইউজ করে কিন্তু একটি লেখাকে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে লিখতে পারেন। এবং আশা করি আপনার একাডেমিক রাইটিং হোক অথবা আপনার যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই প্যারাফ্রেজিং যদি শিখতে পারেন, আপনি কিন্তু যে কোনো বিষয়কে কনভার্ট করতে পারবেন এবং যে কোনো বিষয়কে খুব সুন্দরভাবে লেখকের সামনে সহজ ভাষায়, পাঠকের সামনে সহজ ভাষায় উপস্থাপন করতে পারবেন। শুরু হোক আপনার জার্নি, এবং আমি থাকবো আপনাদের সাথে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টোটাল গাইডলাইন নিয়ে, এবং প্রতিদিন চেষ্টা করব ছোট ছোট বিষয় নিয়ে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।